গাইজ লেটস সলভ ইট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো ভি ভি আই, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে? বলছে বায়ুতে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরা ব্যবধান হয় 2 মিলিমিটার। যদি সমস্ত পরীক্ষা যন্ত্রকে 1.33 প্রতিসরণাঙ্কের একটা তরলে ডুবানো হয় তাহলে ডোরার ব্যবধান কত হবে? আচ্ছা বলো তো, যদি আমরা এই সেটআপকে বাতাস থেকে পানিতে নিয়ে যাই তাহলে সেটআপের কি চেঞ্জ হবে? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হবে। আচ্ছা দেখো, ধরো এই যে সেটআপ, ঠিক আছে, সেটআপটা কি? ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার সেটআপ কি? এই 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 এখানে আছে হচ্ছে পর্দা। ওকে, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই এতটুকু, এটা হচ্ছে স্মল ডি। চির থেকে যে পর্দার দূরত্ব সেটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর যেই আলোটা যাবে, এখান থেকে যে আলো যাবে, যে আলো যাবে, ঠিক আছে, সিমিলারলি এখান থেকেও আলো যাবে। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। জ্যামিতিক আলোক বিজ্ঞান কিন্তু পড়ে আসছো, ঠিক আছে, এটা যদি অ্যান্সার করতে না পারছো খবর আছে। যদি এই সেটআপকে বাতাস থেকে আমরা পানির নিচে নিয়ে যাই, কি চেঞ্জ হবে বলো তো? চেঞ্জ হবে ল্যামডা, আর কোনো কিছু চেঞ্জ হবে না। মাধ্যম চেঞ্জ হলে আলোর বেগ চেঞ্জ হয়, বাট কম্পাঙ্ক সেম থাকে, কারণ সোর্স তো সেম। কম্পাঙ্ক নির্ভর করে সোর্সের উপর, আর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে কিসের উপর? মাধ্যমের উপর। যদিও কম্পাঙ্কটা মাধ্যমের উপরও না, সোর্সের উপরও নির্ভর করে। যদি তুমি ধরো মাধ্যম চেঞ্জ না করে সোর্স চেঞ্জ করো, সেক্ষেত্রে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই চেঞ্জ হবে। আর যদি হচ্ছে তুমি মাধ্যম চেঞ্জ না করে, কি বলতে উল্টা বললাম মনে হয়, দাঁড়াও দেখে দিই, লিখলে ভালো হবে তোমাদের জন্য মনে থাকবে। লেখো, যদি আমরা মাধ্যম রাখি আনচেঞ্জড, ধরো এখানে লেখো মাধ্যম, এখানে লেখো সোর্স, ঠিক আছে। ধরো মাধ্যম চেঞ্জ করো নাই, মাধ্যম আছে আনচেঞ্জড, ঠিক আছে। চেঞ্জ করছো কি? সোর্স, সোর্স চেঞ্জড। মাধ্যম যদি আনচেঞ্জ থাকে এবং সোর্স যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে কি বলো? চেঞ্জ হবে, লেখো এখানে লেখো চেঞ্জ হবে, চেঞ্জ হবে। যদি সোর্স চেঞ্জ হয় তাহলে এফ চেঞ্জ হবে এবং ল্যামডা চেঞ্জ হবে, ঠিক আছে। আর যদি মাধ্যম চেঞ্জ হয়, ধরো তুমি মাধ্যম চেঞ্জ করছো বাট তুমি সোর্সটাকে রাখছো আনচেঞ্জড, সোর্সকে যদি চেঞ্জ না করো কম্পাঙ্ক চেঞ্জ হবে না, সেক্ষেত্রে চেঞ্জ হবে ভি এবং ল্যামডা, এই দুটা চেঞ্জ হবে। আমরা কি চেঞ্জ করছি ভাই? আমরা তো সোর্স চেঞ্জ করছি। এই কোথায় সোর্স চেঞ্জ করছি? আমরা পুরো সেটআপকে নিয়ে এসেছি পানির নিচে। তার মানে এবার আলো ট্রাভেল করবে পানির মধ্যে দিয়ে, আমরা মাধ্যম চেঞ্জ করছি। তাহলে আমরা যদি মাধ্যম পরিবর্তন করি, সোর্সকে অপরিবর্তিত রাখি, চেঞ্জ হবে কে? চেঞ্জ হবে হচ্ছে ভি এবং ল্যামডা। তার মানে আমাদের ল্যামডা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ল্যামডা কতটুকু চেঞ্জ হবে সেটা কেমনে বের করবা? প্রতিসরণাঙ্কের ফর্মুলা দেখো, খুবই সহজ ছিল। বলো, পানির প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বায়ুর প্রতিসরণাঙ্ক হবে পানিতে আলোর বেগ, না বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই পানিতে আলোর বেগ। এটা আমরা পড়ে আসছি, জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যেই পড়ে আসছি। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, সেটা কি হবে? বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানি মাধ্যমে আলোর বেগ। ওকে, এখন আমরা যেহেতু মাধ্যম পরিবর্তন করছি, কম্পাঙ্ক তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে লেখা যাইতে পারে বেগ মানে কি? বেগ মানে হচ্ছে কম্পাঙ্ক মাল্টিপ্লাইড বাই তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে বায়ু মাধ্যমে কম্পাঙ্ক, কম্পাঙ্ক তো সেমই থাকবে, মাল্টিপ্লাইড বাই বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই কম্পাঙ্ক সেম থাকবে ইনটু পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো আমাদের কম্পাঙ্ক কম্পাঙ্ক তো কাটাকাটি চলে যাচ্ছে, দেন মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ এ ইজ ইকুয়ালস টু ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। এটার মান দেওয়া আছে 1.33 বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, আর ল্যামডা এ হচ্ছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, না ল্যামডা এ হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা দেওয়া আছে কত? 6000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। সো এখান থেকে আমরা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? পানিতে তরঙ্গ দৈর্ঘ্য হবে এইটা ডিভাইডেড বাই 1.33, তার মানে 6000 ডিভাইডেড বাই 1.33 মানে হচ্ছে 4/3। ওকে, সেটা যদি 4 দিয়ে ভাগ করো 1500, 3 দিয়ে গুণ করো 4500, তার মানে 4500 অ্যাংস্ট্রম। তাহলে পানিতে সেটআপটা নিয়ে গেলে চেঞ্জ হবে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য, আর কিচ্ছু না, বাকি সব কিছু সেম থাকবে। এবং তরঙ্গ দৈর্ঘ্য নতুনটা কত হবে? 4500 অ্যাংস্ট্রম। এখন তোমার বলতে হচ্ছে পানিতে ডোরা ব্যবধান কত হবে। আচ্ছা, বায়ুতে ডোরা ব্যবধান কত ছিল? দেখো বায়ুতে, কোথায়? বায়ুতে ডোরা ব্যবধান কি? ডোরা ব্যবধান কত ছিল বলো? বায়ুতে ডোরা ব্যবধান মানে হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু ডি ডিভাইডেড বাই স্মল ডি।
এটার মান ছিল হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে হচ্ছে 2 × 10⁻³ ল্যামডা এ মানে হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কত? সেটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। কত? 6000 অ্যাংস্ট্রম। এটাকে এভাবে রাখলাম, চাইলে 10⁻10 লিখতে পারো, সমস্যা নাই। আর এটা হচ্ছে d/d। ঠিক আছে, যখন আমরা পানিতে যাব, কোথায় যাব? পানিতে। আমরা কেন যাব? কারণ প্রশ্নে বলে দিছে পুরা সেটআপকে পানিতে নেওয়া হয়েছে। ভাইয়া সেটআপ যাবে, আমি যাব না। ঠিক আছে, তুমি যাও না, সমস্যা নেই, সেটআপকে নিয়ে যাও। যখন সেটআপ পানিতে যাবে তখন ডোরা ব্যবধান চেঞ্জ হয়ে যাবে। নাম দিলাম ডোরা ব্যবধান প্রাইম। সেটা কত হবে বলো? ডোরা ব্যবধান প্রাইম হবে হচ্ছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই ডি ডিভাইডেড বাই স্মল ডি। এখন জাস্ট রেশিও নাও, আর তো কিছু না। তাহলে বলো ডোরা ব্যবধান প্রাইম কত হবে? এখানে লেখো ডোরা ব্যবধান প্রাইম। ঠিক আছে, ব্যবধান প্রাইম ডিভাইডেড বাই আগের ডোরা ব্যবধান মানে হচ্ছে 2 × 10⁻³ এটা হবে হচ্ছে d/d, কাটাকাটি যাবে, এখানেও d/d আছে, এখানেও d/d আছে। তাহলে উপরে আসবে হচ্ছে ল্যামডা w, নিচে আসবে হচ্ছে ল্যামডা এ বা 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ওকে। এখন দেখো আমার লাগবে ডোরা ব্যবধান প্রাইম, তাহলে ডোরা ব্যবধান প্রাইমের মান হবে, লেখো ডোরা ব্যবধান প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা w এর মান কত? 4500, নিচে আছে 6000 মাল্টিপ্লাইড বাই 2 × 10⁻³ তাহলে উপরে 3, নিচে হচ্ছে 4, তাহলে হবে হচ্ছে 6 × 10⁻³ ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস 1.5 × 10⁻³ This will be the final answer. কত? 1.5 মাল্টিপ্লাইড বাই 10⁻³ তুমি ছেলেটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, ছেলেটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারো। এখানে যেটা আমরা করছি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করছি। আমি তো অনেক বেশি বিস্তারিত লিখলাম, এত বেশি বিস্তারিত না লিখেও ম্যাথটা করা যাইতো। কীভাবে করা যাইতো? ভাইয়া আমি এত বেশি বিস্তারিত লিখবো না, আর একটু সংক্ষেপে ম্যাথটা করবো, সেটা কি করা যাবে? অবশ্যই করা যাবে। আই গেস বিস্তারিত প্রসেসটা তো বুঝছো, আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করি। যখন তুমি এই ম্যাথ বুঝে যাবা তখন আসলে ব্যাপার না, লেখো অল্টারনেটিভ, তখন তুমি সংক্ষেপে করতে পারবা। অল্টারনেটিভ আমরা আরেকটু সহজে করার চেষ্টা করি। ওকে, প্রথম কথা আমরা এতটুকু তো বুঝতেছি যে বাতাস থেকে যখন আমরা পানিতে যাব তখন তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। সেই নতুন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? প্রথমে এতটুকু তোমার লেখাই লাগবে যে হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বায়ুর প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু পানিতে আলোর বেগ ডিভাইডেড বাই বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই পানিতে আলোর বেগ। এটা মানে কি? এটা মানে হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে। এবার আমাকে বলো তো বায়ুতে ডোরা ব্যবধান কত? বায়ুতে ডোরা ব্যবধান ধরো নাম দিলাম ΔXA, এটা হচ্ছে বায়ুতে ডোরা ব্যবধান, সেটা হচ্ছে ল্যামডা এ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই ডি ডিভাইডেড বাই স্মল ডি। ওকে, আচ্ছা পানিতে ডোরা ব্যবধান কত? পানিতে ডোরা ব্যবধান হচ্ছে পানিতে ΔXW ইজ ইকুয়ালস টু ল্যামডা W ইন্টু ডি ডিভাইডেড বাই স্মল ডি। এবার তুমি জাস্ট রেশিও নাও, তোমার কি লাগবে? পানিতে ডোরা ব্যবধান, তাহলে রেশিও নাও, আসবে হচ্ছে ΔXW ডিভাইডেড বাই ΔXA। দেখো ডি ডি কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে ল্যামডা W ডিভাইডেড বাই ল্যামডা এ। আচ্ছা ল্যামডা W বাই ল্যামডা এ কত হবে? এটার উল্টা, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। ওকে, আমার লাগবে পানিতে ডোরা ব্যবধান, তাহলে পানিতে ডোরা ব্যবধান হবে ΔXW ইজ ইকুয়ালস টু বায়ুতে ডোরা ব্যবধান ΔXA ডিভাইডেড বাই A মিউ W। বলো বায়ুতে ডোরা ব্যবধান কত? 2 মিলিমিটার। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। এখানে আসবে 2, এখানে আসবে হচ্ছে 4/3 মাল্টিপ্লাইড বাই 10⁻³ যেহেতু মিলিমিটার, তাহলে 6/4 মানে হচ্ছে 1.5 × 10⁻³ মিটার। সো দিস ইজ আ বেটার অল্টারনেটিভ। বুঝছো? এটা ফলো করাটা বেটার। আগেরটা হচ্ছে অনেক বেশি বিস্তারিত, এত বিস্তারিত লেখার দরকার নেই। এটা ফলো করো, এটা হচ্ছে বেটার হবে। বাট এটা তুমি তখনই ফলো করতে পারবা যখন আগেরটা ভালো মতো বুঝবা, ওইটুকু আন্ডারস্ট্যান্ডিং তোমার আশা লাগবে, তখন এটা ফলো করলে বেশি বেটার। ওকে, এটা কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে অ্যাডমিশনের জন্য সাইমালটেনিয়াসলি ইম্পর্টেন্ট।